হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মালিক, ফরেক্স শিখুন বাংলা ভাষার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের যে আমি সবসময় এই টিক্সটা ইউজ করি ট্রেডিংয়ের ক্ষেত্রে, তো আমি সেটাই আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা অনেক বড় হবে, তো আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট বানানোর জন্য। আপনারা অবশ্যই পার্ট বাই পার্টগুলো দেখবেন। যারা আছেন ট্রেডিং মার্কেটে, ফরেক্স কারেন্সি যে কোনো মার্কেটে এটা ইউজ করতে পারেন এই স্ট্র্যাটেজিটা। তো আমি এটা আমার নিজেরই একটাই থেকে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি নিজেই এটাকে করেছি। যে সবাই জানে যে মুভিং অ্যাভারেজগুলো কীভাবে, মুভির অ্যাভারেজ দিয়ে কীভাবে ট্রেড করা যায়, কীভাবে প্রফিটেবল হওয়া যায়। তো সেরকম একটাই। তো আমি এটা করার পরে আমি এখন ইনশাল্লাহ ভালো পজিশন আছি। আপনারাও যদি যদি ভালো লাগে তো ইউজ করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন যদি বুঝে শুনে করতে পারেন। আমি যে টিপসগুলো দেবো সেগুলো ফলো করবেন, ইনশাল্লাহ একটা ভালো পজিশন হবে আশা করি। তো তার জন্য দেখেন, প্রথমে আমি আপনাকে এটা 8 আওয়ার্স এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটা আপনার লাগবে। তারপরে 20, তারপরে 34, 50, চারটা মুভিং অ্যাভারেজ নিজেদের মতো সেট করবেন। এবং মুভিং অ্যাভারেজ যখন এখন দেখেন আপনার কারেন্ট ট্রেন্ড আমি এখানে করতেছি, এখানে যে মুভিং অ্যাভারেজ সেট করার আপনি এগুলোই করার পরে 8, 20, 34, 50 এগুলো সেট করার পরে তারপরে আপনার আরএসআই হবে 7 পিরিয়ডের। এবং যে এটা লেভেলসটা হবে নর্মালি আরএসআই 14 যে ডিফল্ট আছে 14 পিরিয়ডের থাকে, আর ওই ক্ষেত্রে লেভেলটা অন্য থাকে। তো আমি এটা চেঞ্জ করে 7 পিরিয়ড করবেন, প্লাস কালার নিজেদের মতো সেট করে নেবেন। অ্যাপ্লাই টু ক্লোজে হবে অবশ্যই। আর এখানে লেভেলটা 50-তে অ্যাড করে নেবেন। 50-তে অ্যাড করে তারপরে প্রথমে আপনাকে যে করতে হবে, আপনি দেখেন এখানে আমি কিছু উদাহরণ দেবো, দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে টিপসগুলো দেব অবশ্যই আশা করি ভালো হবে। তো এক্ষেত্রে দেখবেন আপনি আরএসআই 50 বিলো যদি হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে না ডাউন ট্রেন্ড আছে। সো আপনাকে সেল অপরচুনিটি খুঁজতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে আরএসআই এখানে দেখেন, এখানে আপনি এখান থেকে শুরু করে আরএসআই টোটালি ডাউন আছে, 50 নিচে আছে। সো আপনাকে এখান থেকে যদি শুরু করেন, আপনি দেখেন এই বড় একটা ক্যান্ডেল, অনেক বড় একটা ক্যান্ডেল, এটাকে তিনোটা এক্সপোনেনশিয়াল মুভিং হচ্ছে ক্রস করে ডাউনে ক্লোজ হয়েছে। সো এখানে আপনাকে দেখতে হবে মুভিং অ্যাভারেজগুলো। একটা ট্রেড এন্ট্রি করার আগে আপনাকে প্রথমে দেখতে হবে এই আরএসআই 50 বিলো বা আপ। এটা যদি আপনি সেলে যান তো অবশ্যই নিচে থাকতে হবে। তো আপনি কনফার্ম হইতে হবে যে হ্যাঁ এরকম। আর আপনার মুভিং অ্যাভারেজ এরকম হইতে হবে 8 পিরিয়ড, 20 পিরিয়ড, 34, 50 এরকম। ঠিক আছে, এরকম না যে একটাকে ক্রস করে আর একটা এরকম না। আমি দেখাচ্ছি কিছু জায়গায় হয়তো পাওয়া যেতে পারে এটার মধ্যে। দেখেন এই ক্ষেত্রে আপনি কিছু বুঝতে পারতেছেন না। এখানে দেখেন কোনো না, এখানে কোনো মার্কেট কোনো ট্রেন্ডে নাই। আর এবং আরএসআই 50-র আশেপাশে। তো এখানে দেখেন আপনি 8 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা
20-র ভিতরে চলে গেছে, মাঝখানে চলে গেছে। সো এখানে আগে চলো, মার্কেট ট্রেন্ডিংয়ে নাই। তো আপনাকে এরকম দেখতে হবে, আমি দেখাবো সেরকম চেষ্টা করবো। দেখেন এইখানে আপনি এখানে দেখেন, তো আপনি যদি এখানে আসেন, দেখেন আপনি এখানে ক্লিয়ারলি মার্কেট আপনার এখান থেকে দেখেন টোটালি একটা এইটা 8, 20, 30, 50। তো আপনি এক্ষেত্রে ক্লিয়ার হয়েছেন যে মার্কেট এখন যখন 1/1 মুভিং অ্যাভারেজ হয়েছে, মানে 8, 20, 30, 50। তো এখন আপনাকে দেখতে হবে আমি কিভাবে সেল অপরচুনিটি পাই কিনা কোনো এরকম। তো এই ক্ষেত্রে আপনি সেলস অপরচুনিটির জন্য আপনাকে দেখতে হবে একটা ক্যান্ডেল, এক বা দুইটা ক্যান্ডেল অবশ্যই 8 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ হইতে হবে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে। তো 8 এবং 20-র মাঝখানে ক্লোজ হতে হবে। সো এইখানে দেখেন এই ক্যান্ডেলটা আপনি এখান থেকে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, মানে 20-র নিচে ক্লোজ হয়েছে। তো এটা কনফার্ম হয়েছে, এখানে হয়েছে। তো আপনি রেডি যে নেক্সট ক্যান্ডেলের কী হয়, কী পরিস্থিতি হয়। তো নেক্সট ক্যান্ডেলটা দেখেন 20-র নিচে ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে 8-এর নিচে। সো এইখানে আপনি এটা হয়েছে। তো আমার শর্ত যে আমি যে সিস্টেমগুলো ইউজ করি সেক্ষেত্রে আপনি দেখেন, প্রথমে বলছি এক বা দুইটা ক্যান্ডেল 8, 20-র মাঝখানে ক্লোজ হতে হবে। তারপরে যে ক্যান্ডেলটা 8-এর নিচে ক্লোজ হলে তার 1 পিপস নিচে থেকে আপনি ট্রেড ওপেন করবেন। আর আপনার স্টপ এখানে আপনার এই দেখেন এইখানে এটা হলো আপনার সেট আপ। আমার শর্ত অনুযায়ী একটা ক্যান্ডেল উপরে হয়েছে 20-র নিচে, তার পরবর্তী ক্যান্ডেলটা 8 এক্সপোনেনশিয়ালের নিচে ক্লোজ হয়েছে। সো আমার ট্রেড এখানে দেখেন, এখানে 1 পিপস নিচে আপনি এন্ট্রি করছেন, আপনি স্টপ লস হবে প্রিভিয়াস সুইং হাই। তো এটা হলো আপনার প্রিভিয়াস সুইং হাই। তো আপনার এখানে দেখেন, আপনি এখানে স্টপ লস কত হচ্ছে, অলমোস্ট 53 পিপসের মতো, ঠিক আছে। তো এইখানে আপনি 53 পিপস হলে আপনি 1:1 করেন, 53 পিপস আপনার টার্গেট দেন, ঠিক আছে। দেখেন আপনি খুব সহজেই পাইছেন, মানে আপনার ট্রেন্ড প্রফিটে যাইতে খুব একটা লাগে না, ঠিক আছে। পরবর্তীতে দেখেন একদম আসছেই। তো তারপরে আপনি তারপরে এইখানে একটা সেট আপ আছে, এই সেট আপটা যদি আপনি মিস করেন তো আপনি এইখানে একটা সেট আপ আছে, দেখেন এইটা 8-এর উপরে ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটা, এটা 8-এর নিচে ক্লোজ হয়েছে। তো আমার শর্ত অনুযায়ী একটা বা দুইটা ক্যান্ডেল, দুইটার বেশি হলে এন্ট্রিতে যাবেন না, একটা বা দুইটা তার তো এইখানে আপনি যদি করেন সেম, আপনি এখানে যদি এন্ট্রি, এখানে এই ক্যান্ডেলটায় যদি এই সেট আপটায় যদি আপনি থাকেন, ঠিক আছে, আপনি এই সেট আপে যদি এন্ট্রি করেন আপনার এন্ট্রি এখানে হবে 1 পিপস নিচে হবে। তারপরে আপনার স্টপ লস প্রিভিয়াস সুইং হাই হবে। তো এখান থেকে আপনি দেখেন সেম, দেখেন কত এখান থেকে কত আসতেছে 41 পিপস। তো আপনি 41 পিপস কন্টিনিউ আপনি 1:1 থাকতে পারেন।